প্রিয় দর্শক, NY71 টিভি মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু বাংলাদেশের দোরগোড়ায় জাতীয় সংসদ নির্বাচন, বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, অতএব আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে। আর এই কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি জনাব শামসুদ্দিন আজাদকে। শামসুদ্দিন আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সৌরভ ইমাম ভাই, শুভ সন্ধ্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। একইভাবে NY71 টিভি কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে একটি রুচিসম্মত একটি স্টুডিও বানিয়েছেন। যারা এর পেছনে নেপথ্য কারিগর, আপনাদের রুচির সত্যি প্রশংসা করতে হয়। ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালোবাসা এই প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে। NY71 যে প্রত্যাশা নিয়ে শুরু করেছে, যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য শুরু করেছে, অবশ্যই আমরা চাইবো আপনাদের মতো লোকদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যাবে। যারা দর্শক দেখবেন তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। আচ্ছা, আমরা যেহেতু রাজনীতি নিয়ে কথা বলবো, আমরা যাচ্ছি রাজনীতিতে। বর্তমান প্রেক্ষাপটে যে নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া, সেটাকে আপনি কিভাবে দেখছেন সংক্ষেপে? আমি এটা আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা হলো, দিস ইজ নট বৈধ ইলেকশন। এই যে বললাম, যিনি ইন্টারিম গভর্নমেন্ট, তার বৈধতা নাই। সুতরাং সে যে ইলেকশনটা দিয়েছে, এটি একটি অবৈধ, গায়ের জোরে এবং স্বেচ্ছাচারিতা। এবং এই নির্বাচনের ভবিষ্যৎ কি আমরা তো জানি। এই নির্বাচনের সাথে জুড়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং না। যে আপনাকে বাধ্য করা হচ্ছে যে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোটের ইতিহাস তো আমরা জানি। জিয়া রহমান এই দেশে হ্যাঁ এবং না ভোটের নামে যে তামসা শুরু করেছিল, আজকে ডক্টর ইউনূস হ্যাঁ এবং না ভোটের নামে একই তামসা শুরু করেছে। ওকে, আপনি বলছেন যে এটা অগ্রহণযোগ্য নির্বাচন। ওকে, অফকোর্স। আওয়ামী লীগের রাজনীতি শেষের কি শুরু হলো কিনা, মানে আওয়ামী লীগের রাজনীতি শেষ কিনা, বাংলাদেশের মানুষের কি মন থেকে ধীরে ধীরে আওয়ামী লীগ যেমন মুসলিম লীগ যেমন হয়েছে এমন হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। ওই যে বললাম, আওয়ামী লীগ ইজ এ পার্টি নট ইন বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়া। ভারতীয় কংগ্রেসের পরে সাউথ ইস্ট এশিয়াতে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যার বয়স 76 ইয়ার্স। ওকে, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এক নাগারে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমে, এখন তো এক নাগারে 2008 থেকে 2024, আবার 96 থেকে 2001 সাল পর্যন্ত উনি বাংলাদেশে পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন আমি তো এই দলটা করি যখন আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেছি, সে 1981 সন থেকে। এরপরে যখন আমি যুক্তরাষ্ট্রে চলে আসছি, এই দলটা তো আমি কন্টিনিউ করতেছি। আমি একদিনের জন্য এই যুক্তরাষ্ট্রের মাটিতে যত মিটিং, মিছিল, আন্দোলন, সংগ্রাম, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যত প্রোগ্রাম হয়েছে, আমি যেরকম অংশগ্রহণ করেছি, খুব স্পিড নিয়ে, দলীয় স্পিড নিয়ে, এরকম হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছে, রাইট? কিন্তু কোনো নেতাকর্মী, দে ডিড নট এক্সপেক্ট এনিথিং ফ্রম দ্য পার্টি, যে কোনো স্বার্থ আদায়, কোনো লাভবান হওয়া, এই চিন্তা থেকে। আপনার দলকে ভালোবেসে আপনারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, নির্বাচন আপনার রাজনীতি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন অগ্রহণযোগ্য, সে তাকে দায়িত্বে রয়েছেন, তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তাকে আপনারা বলছেন যে অগণতান্ত্রিক। কিন্তু শেখ হাসিনা স্বেচ্ছায় চলে গেছে ইন্ডিয়া। হয় আপনার বলতে হবে যে তিনি পালিয়ে গেছেন, সেটা আপনারা মানতে নারাজ, অথবা তিনি স্বেচ্ছায় গেছেন। যদি স্বেচ্ছায় গিয়ে থাকেন, বাংলাদেশের এতগুলো মানুষ ছিল সেদিন রাজপথে, এতগুলো মানুষের যে দাবিকে তারা যে আনন্দে মাঠে নেমে এসছে, এটাকে আপনারা কিভাবে দেখবেন? আমি বলি, একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন, গণ অভ্যুত্থান হতেই পারে, বাট বাংলাদেশের ওই যে বললাম, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমন কোনো অপরাধ করা নাই, আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলি, এমন কোনো অপরাধ করা নাই তাকে ক্ষমতা থেকে জোর করে অভ্যুত্থান ঘটিয়ে এই দেশ থেকে তাড়াইতে হবে। এমন কোন অপরাধ করা মানে অফকোর্স নট, কোনো অপরাধী করে, কোনো অপরাধ সে করে নাই। আপনাকে বলি, একটা দেশের মান, সম্মান, ইজ্জত, প্রেস্টিজ ডিপেন্ড করে একটা দেশের ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির উপর। কোন প্রেক্ষাপট তিনি ডেভেলপমেন্ট করেন নাই? তখন জিডিপি ছিল 6.7,
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল $33 বিলিয়ন, এবং জাতিসংঘ ঘোষিত এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, জাতিসংঘে দেওয়া সমস্ত ক্রাইটেরিয়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ফুলফিল করেছে, এবং বাংলাদেশকে স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল রাষ্ট্রের তালিকা নিয়ে গেছেন, এবং কথা ছিল আগামী 2026 সালে বাংলাদেশ অনুন্নত রাষ্ট্র থেকে বেরিয়ে উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় আসবে। সমস্ত ক্রাইটেরিয়া বঙ্গবন্ধু কন্যা ফুলফিল করেছেন। এবং বাঙালি যদি লজ্জা থাকে, বাঙালির যদি কোনো লজ্জা থাকে, কোনো জ্ঞান থাকে, যে পদ্মা সেতু বাংলাদেশ না শুধু দক্ষিণ পূর্ব এশিয়াতে এত চ্যালেঞ্জিং, পদ্মা উত্তাল তরঙ্গের একটা সেতু, এখানে প্রতিদিন এমন কোনো দিন নাই যে লঞ্চ, স্টিমার, ফেরি দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায় না। সে উত্তাল সাগরে পদ্মা সেতু 6.7 কিলোমিটার পদ্মা সেতু বিনির্মাণ করেছেন বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জ দিয়ে। ওকে, আমি একটু বলি, আপনি যেটা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে, সেটা আপনারা গত 15 বছর বলিয়ে আসছেন, উন্নয়ন করছেন। এত মানুষ কেন বিক্ষুব্ধ আপনাদের উপরে এত উন্নয়নের পরেও? আমি বলি বিক্ষুব্ধ কারা জানেন? কারা? বিএনপির সন্ত্রাসীরা, জামাত, যুদ্ধাপরাধী, রাজাকাররা। কি জন্য? কারণ শেখ হাসিনার এত উন্নয়নে তাদের সহ্য হয় না, আপনি দেখেন 2018 নির্বাচনে বিএনপি কি বলে, যে বিএনপি কেউ অংশগ্রহণ করে না, বিএনপি অংশগ্রহণ করে নাই, রুমিন ফারহানা সংসদে যায় নাই, মির্জা ফখরুল ইসলাম নির্বাচনের দিনের 1টা বাজে স্টেটমেন্ট দেয় নাই যে ভোট সুস্থ হয়েছে, এইভাবে চললে আপত্তি নাই, কিন্তু বিকেলবেলা বললো যে নির্বাচন সুস্থ হয় নাই। এবং আরও বলি, আরও 6 জন সাংসদ, সিলেটের একজন পার্লামেন্টে ছিল না, ছিল আরো 5 জন, হারুন রশিদ নবাবগঞ্জে 6 জন, 7 জন। এত নির্বাচন কি 7 জন নির্বাচিত হওয়ার কথা? একটা নির্বাচন মাত্র বিএনপি কি 7টা ভোট? তারা দেশে সন্ত্রাস করছে, তারা তো কিছুই করে না। এর আগে এত আসন পাইতো তারা সন্ত্রাস কেন? তো 2008 বিএনপির ফলাফল কি? কয়টা পাইছে? হাউ মেনি আসন দে গট? কয়টা পাইছে? ওইটা নিয়ে অনেক কথা আছে, অভিযোগ আছে, আমরা সেদিকে যাব না। গুণ খুম, হ্যাঁ, এরপর নির্বাচন নিয়ে দেশের টাকা পাচার, বিদেশে টাকা পাচার, হাজার হাজার কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে। এগুলি কি অপরাধ না আপনার কাছে? আচ্ছা, আপনি বলেন তো, শেখ হাসিনা কোনো টাকা পাচার করছে? শেখ হাসিনা কোনো টাকা পাচার করছে? ওকে, আপনি বলেন। শেখ হাসিনার ছেলে কোনো তার টাকা পাচার করছে? আচ্ছা, আপনি বলছেন টাকা পাচার। আমি বলি, আচ্ছা, বাংলাদেশের আমলা, বাংলাদেশের বিজনেসম্যান যারা কালফ্রিট, হ্যাঁ, যাদের কাছে প্যাট্রিয়টিজম বলতে কিছু নাই, যারা টাকা রুজি করে অবৈধভাবে, ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েসের মাধ্যমে ব্যবসায়ীরা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করে। তারা কি করে? যে বিদেশে মাল এক্সপোর্ট করে, ওদেরকে টাকাটা পে করে, অথবা বিদেশ থেকে তারা মাল কিনে, ওরা টাকাটা পে করে। ওরা বলে কি, যে আমার টাকাটা বাংলাদেশে পাঠাবেন না, আমার টাকাটা আমার আমেরিকার অ্যাকাউন্টে জমা দেন, ওই টাকাটা বাংলাদেশে আর আসে না। এইভাবে অনেক প্রমাণ হয়েছে টাকা পাঠিয়েছে। আচ্ছা, আপনি বলতেছেন যে শেখ হাসিনা কিছু করেনি, সজীব ওয়াজেদ জয় কিছু করেনি, উনি জানেন না, হয়তো আপনি বলবেন, কিন্তু আপনি ধরেন শামসুদ্দিন আজাদ ভাই, আপনার বাড়ি, আপনার ঘরের মালিক, আপনার 4টা ছেলে মেয়ে আছে, আপনার পরিবারের প্রধান, আপনার বাড়িতে যদি কেউ যদি কোনো অন্যায় করে, দায় কার? আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার বাড়িতে এসব হচ্ছে, সব প্রমাণ সহ দেওয়া হয়েছিল, আপনি যদি ব্যবস্থা না নেন তাহলে সেটাই হচ্ছে আপনার দায়িত্ব। তো শেখ হাসিনা কি দেখে নেই? অবশ্যই দেখছে, দেখে না দেখি না দেখার ভান করছে কিনা? আমি আপনাকে বলি, আমি বলবো যে না, ঠিক আছে, আপনি যেটা বলছেন, শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার, রাইট? ওই যে বলছেন, শেখ হাসিনা দেশের শীর্ষ নেত্রী, দলের শীর্ষ নেত্রী এবং দেশের প্রাইম মিনিস্টার। প্রত্যেকটা ডিভিশন মিনিস্ট্রি আছে না, সচিবালয় আছে না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্বাধীন, প্রত্যেকের স্ব দায়িত্ব আছে, এবং প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, সেটা বর্তাবে প্রধানমন্ত্রীর উপর। বিষয় হলো, কেউ যদি পার্সোনালি মনে করেন পার্সোনাল করাপশন করে, এটার জন্য সে নিজে দায়ী, ঠিক আছে, আই অ্যাগ্রি। সে নিজে, মনে করেন আমি যদি আওয়ামী লীগের কিছু হতাম, মন্ত্রী হতাম, পার্লামেন্ট মেম্বার হতাম, বা আওয়ামী লীগ আমলের কোনো আমলা হতাম,
যদি আমি কোনো করাপশনে জড়িত থাকতাম সেটা রেসপন্সিবিলিটি আমার, বাট অ্যাজ এ গভর্নমেন্ট, অ্যাজ এ প্রাইম মিনিস্টার, শি ইজ অলসো রেসপন্সিবল ফর দ্যাট। তার আরও বেশি চৌকুশ এবং আরও বেশি খোঁজখবর নেওয়ার প্রয়োজন ছিল আমি মনে করি। এই তো পয়েন্টে আসছে, মানে ওর কিছু ভুল ছিল, আপনি স্বীকার করেন। আমি সেই জায়গায় আমি দ্বিমত করব। এই যে আপনার স্বীকার করলেন কিছুটা, বলা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে, রাইট? শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা তো বললাম যে বঙ্গবন্ধুর কন্যা। শেখ হাসিনা তো মৃত্যুকে ভয় করে না। শেখ হাসিনার পরিবারের তার মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের স্ত্রী, ছোটো ভাই সহ পরিবারের 18 জন সদস্যকে ওই মিলিটারি, ওই যে আমি খারাপ ভাষা বলতে পারবো না, ওই মিলিটারি ওই আপনার কর্নেল ফারুক রশিদ ডালিমেরা খুন করছে না? এবং যা উনি যদি ওই দিন ভাগ্যিস উনি তার 1 সপ্তাহ আগে তার হাজব্যান্ডের কর্মস্থল পশ্চিম জার্মানিতে চলে গেছে, না হয় উনিও মারা যেতেন, ঠিক না? তো উনি তো, ওনার তো মৃত্যু সেদিনে হয়ে গেছে। এবং উনি বারবার বলেন, উনি যখন বাংলাদেশে মিলিটারি ডিক্টেটর জিয়া এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে বলেছিল আমি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমি মানুষের ভোটের অধিকার, বাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমি মানুষের লাইনে দাঁড়াইয়ে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে চাই, সে তখন থেকে জিয়া এবং এরশাদের আমলে তাকে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে। এবং ইভেন খালেদা জিয়া, আপনি দেখেন খালেদা জিয়া এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী, ঠিক আছে? হোয়াট শি ডিড, সে 21শে আগস্টে গ্রেনেড হামলা করিয়ে 11টি আরজেস গ্রেনেড নিক্ষেপ করলো তার সমাবেশস্থলে, তাকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এত কিছুকে উপেক্ষা করে শেখ হাসিনা এদেশের রাজনীতিটা করে আসছে। এবং তিনি বলেছেন একটা বুলেট আমাকে তাড়া করে, বাট প্রয়োজনে আমি আমার বাবার মতো আমার জীবনটাকে উৎসর্গ করব, এদেশে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সুতরাং শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মানুষ নয়, সি ইজ এ প্যাট্রিয়ট। গেল কেন? কিন্তু তাকে নেওয়া, তাকে হেলিকপ্টারে নেওয়া হয়েছে, মিলিটারি হেলিকপ্টার। এবং সেই হেলিকপ্টারে কারা পাহারা দিয়েছিল? সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর শীর্ষ সেনা কর্মকর্তারা সশস্ত্র পাহারায় তাকে বলছে যে ইয়েতে নিয়ে যাবে, গোপালগঞ্জে নিয়ে যাবে বলে তাকে হেলিকপ্টারে উঠেছে। আপনার মনে হয় ইনফরমেশন ঠিক না, উনি যেতে চেয়েছিল। ওকে, ঠিক আছে, তো সে তো রাত্রের অন্ধকারে পালিয়ে যায় নাই, সে তো প্রকাশ্য হেলিকপ্টারে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে চলে গেছে। নিরাপদে তাকে পাঠানো হয়েছে, নিরাপদে তাকে পাঠানো হয়েছে, না যায় নাই। যায় নাই, আপনি বলছেন জানেন, ঠিক আছে। তাহলে এত দেশে এত নেতা কর্মীকে রেখে চলে গেল উনি। ওকে, আচ্ছা, আপনি বলছেন শেখ হাসিনা পালায়নি, স্বেচ্ছা তাকে যাইতে বাধ্য করা হয়েছে, হোয়াট এভার। কিন্তু আওয়ামী লীগের এমপি থেকে শুরু করে একজন মন্ত্রী, ইউনিয়ন পর্যায়ে নেতারাও পালিয়ে গেছে, একজনও কি বুকের পাটা সামনে নিয়ে দাঁড়িয়ে বলবে কথা? শেষ করে আমি কথা বুঝছি, আপনার বলতে হবে কথাটা। এত নেতা একজনও কি ডিমান্ড করার মতো যে আমি একটা অনেস্ট কাজ করেছি গত 15 বছর? আপনাকে আমি বলি, প্লিজ, আপনাকে আমি ফালতা বলি। ওকে, আপনি যেটা বলছেন ঠিক আছে, শেখ হাসিনা গেছে গা, বড় বড় নেতারা চলে গেছে, একজনেরও কি বুকের ফাটা নাই দাঁড়িয়ে বলার জন্য আমি দাঁড়ালাম, আমি দুর্নীতি করি নাই, আমি অপরাধ করি নাই? সেই মেন্টালিটি ডক্টর ইউনূস এবং এই যে কালার বিপ্লবীদের, এই জঙ্গি জামাতিদের সেই মেন্টালিটি ছিল না। তারা, আপনি দেখেন, অত্যন্ত নিরীহ একজন কর্মী, যে কোনো রাস্তার মাঠে কোনোদিন মিটিং মিছিলে যায় নাই, তার মৌন সমর্থন ছিল। এরকম অসংখ্য নেতাকর্মীকে পিটিয়ে মেরে নির্মমভাবে হত্যা করেছে। আপনি নিশ্চয় দেখেছেন, আপনি সাংবাদিক, যে আওয়ামী লীগ করার অপরাধে একজন যুবলীগের কর্মীকে ধরে এনে পিটিয়ে গাছের ঝুলে রেখে পেট্রোল দিয়ে তার বডি জ্বালিয়ে দিয়েছে এই ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, জঙ্গিরা। শুনেন, একইভাবে যুবলীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে একটা ছেলেকে মেরে কুকুর লেলিয়ে দিয়েছে। তাহলে পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতা, এমন অসভ্য, এত নৃশংসতা পৃথিবীর ইতিহাসে হতে পারে না। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্বরতার ইতিহাস শুনেছি। টু ওয়ামেন নামক। ওকে, আপনি যেটা বললেন যে যুবলীগ সহ অনেক নেতা, আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে ফেলেছে, আমরা কোনো অন্যায় হত্যা, কোনো হত্যা আমরা সাপোর্ট করবো না, কেউ না। কোনো সভ্য মানুষের পক্ষে কোনো অন্যায় হত্যাকে সাপোর্ট করতে পারে না, সেটা আমরাও সাপোর্ট করছি না। যদি তারা সে অন্যায় করে, অন্যায় বিচার একদিন হবে, কিন্তু সেই পথটা আরো অনেক দিন থেকে চলে আসছিল। ওকে, 1.5 বছর হয়ে গেল, সর্বশেষ দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল শেখ হাসিনা, উনি যায়নি, উনি অডিও বার্তা পাঠাইছে। দেশের
আপনার এতগুলো নেতাকর্মী আছে, ওদেরকে আশ্বাস দেওয়া, সবাই খুবই আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল যে শেখ হাসিনা এমন কোনো বার্তা দিবে তারা উজ্জীবিত হয়ে যাবে। শেষ করি আমি প্রশ্নটা, উনি কি করলেন? একটা সংবাদ সম্মেলন করলেন। আপনি বলেন, আপনি একজন শীর্ষ সারির নেতা যুক্তরাষ্ট্রের, উনার কথা শুনে আপনি কি ইন্সপায়ার হয়েছেন? আমি বলি আপনাকে, ওকে, থ্যাঙ্কস। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ এবং জঙ্গি জামাত, হিজবুত তাহরি, তালেবানি জঙ্গিরাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে এবং ইসলামী ফান্ডামেন্টালিস্টদের যে উন্মাদনা ডক্টর ইউনূসের নেতৃত্বে হচ্ছে, এই সমস্ত কারণে ডক্টর ইউনূস অভিযুক্ত এবং ডক্টর ইউনূসকে তা সারা বিশ্বের কাছে জানান দেওয়া উচিত যে সে এদেশে জঙ্গি মৌলবাদীদের অভয়ারণ্য পরিণত করেছে। এই জন্য তার বক্তব্য ছিল ডক্টর ইউনূস খেদাও, ডক্টর ইউনূস অবৈধ দখলদারিত্ব করেছে, ডক্টর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সুতরাং আমি বলতে পারি, যদি ডক্টর ইউনূস অন্যায়, আমি ওনাকে ডক্টর ইউনূসকে ডিপেন্ড করছি না, কাউকে ডিপেন্ড করছি না, যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার অবশ্যই হবে। তারেক রহমানকে গত 15 বছর আপনার নেতৃত্ব থেকে শুরু করে আওয়ামী লীগ এবং আপনারা প্রত্যেকে খাম্বা চোট থেকে শুরু করে নানাভাবে অপমান অপদস্থ করেছেন এবং তার সংবাদ, আমরা সংবাদকর্মী ছিলাম, একটা তারেক রহমানের কোনো সংবাদ পর্যন্ত প্রচার করতে দেননি, এমবার্গো দিয়েছেন। সেই তারেক রহমান 17 বছর পরে দেশে যাওয়ার পরে যে ভালোবাসা পেয়েছেন, তাহলে মানে আপনারা ভুল ছিলেন? আমরা বলছিলাম না। ওই যে বললাম, বাংলাদেশে একটা আন্তর্জাতিক খেলা, আন্তর্জাতিক গেম, এবং এই খেলার ক্রীড়ানক হলো ডক্টর ইউনূস। আপনাকে উদাহরণ দিই। প্রথম কথা হলো তারেক। হু ইজ তারেক? তারেক ওয়াজ নট ইন পাওয়ার অ্যাট অল। হি ওয়াজ দ্য সন অফ বেগম খালেদা জিয়া এবং জিয়ার রহমান, রাইট? যখন তার মা 2001-এ রাষ্ট্র ক্ষমতায় ছিল, সে হাওয়া ভবন বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নাই? কিন্তু একটা তো প্রমাণ দেখাতে পারেন নাই আপনারা। প্রমাণ দেখানোর কোনো দরকার নাই। প্রমাণ দেখানোর, এটি তো মানুষ দেখেছে 10%। আপনাকে প্রমাণ দিব। ডু ইউ ওয়ান্ট টু লিসেন সাম প্রমাণ? আপনাকে সংক্ষেপে আমি দিই। প্রথম কথা হলো, সে 21শে আগস্টে গ্যানেট হামলার 1 নম্বর আসামি, কিন্তু সে দণ্ডিত আসামি, যাবজ্জীবন দণ্ডিত আসামি, তাকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। এবং ওই যে খাম্বার কথা বলা হচ্ছে, খাম্বা সে দুর্নীতি করেছে, বিদ্যুতের খাম্বা লাগিয়েছে কিন্তু বিদ্যুতের তার লাগে নাই। হ্যাঁ, তার সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং তার দুর্নীতির ফাইল জাতিসংঘের সদর দপ্তরে এখনও আছে। এবং সে সিমেন্সকে, একটি প্রতিষ্ঠান, সিমেন্সকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য সিমেন্স থেকে যে হাজার হাজার কোটি টাকা নিয়ে সিঙ্গাপুরে এবং মালয়েশিয়াতে নিয়েছে এবং সেই টাকার কিছু অংশ আওয়ামী লীগ সরকার উদ্ধার করেছে, সেটি আপনি নিশ্চয় জানেন না। এবং তার কিছু দুর্নীতির খবর আমি এখানে একটু পরে শুনাই, সংক্ষেপে। হ্যাঁ, 2001 থেকে 2006 সালে খালেদা জিয়া দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার সময় তার পুত্র তারেকের সঙ্গে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বিশেষ সখ্যতা গড়ে উঠেছিল। গুপ্তচর আইএসআই এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অনুঘটকের ভূমিকা নেয়। তারেক তার ব্যবসায়ীর অংশীদার গিয়াসউদ্দিন আল মামুন এবং জিয়ার ঘনিষ্ঠ। আমি একটু আপনাকে থামাই। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছি। এইসব নিউজ ওই সময় অনেক হইতো। এই নিউজগুলো এই সময় আওয়ামী লীগ ব্যাকিং যারা ছিল ওরা অনেক নিউজ করেছে, বাট এগুলো সত্যতা অনেক প্রমাণ করতে পারেনি। অর্থাৎ আপনি বলছেন যে প্রমাণ করতে পারে নাই, এগুলো তো বাংলাদেশের পত্রিকা না, এগুলো আন্তর্জাতিক মিডিয়ার খবর। এটা আমেরিকান বাংলাদেশের আওয়ামী লীগ ব্যাকিং। ওকে, আপনি একটু বলবেন যে তাহলে এই যে জনপ্রিয়তা তারকে, সেটা কিভাবে হলো? এত 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 মানুষ, এই যে দেখেন একটা অনুষ্ঠান, বাংলাদেশে তো এখন আওয়ামী লীগ নাই। এই দেশে 40% লোক আওয়ামী লীগ করে। আপনি এটা বিশ্বাস করেন? 40%? আওয়ামী লীগ কি করলো 15 বছর এত উন্নয়ন করে? আপনারা এত পপুলারিটি বাড়াতে পারলেন না। আওয়ামী লীগ 40% লোক আওয়ামী লীগ করে, এটা বিশ্বাস করেন? বিসাইড দ্যাট, আওয়ামী লীগের বাইরে যত লোক আছে, জামাত এবং বিএনপি, ওরা তো সব একত্র হয়ে গেছে অলমোস্ট। যারা কট্টর জামাত তারা শুধু জামাত করে, যারা লিবারেল জামাত তারা এখন জামাত ছাড়া বিএনপিতে আসছে, ঠিক আছে না? এবং জামাতের আরেকটা নতুন অংশ, যেটা কি এনসিপি, হ্যাঁ, যে ন্যাশনাল কি নাম, নতুন যে এনসিপি, হ্যাঁ এনসিপির কারা আমরা তো দেখলাম, যারা 24-এর গণ আন্দোলনে যারা
উগ্রবাদী, যারা সন্ত্রাসী, যারা স্নাইপার রাইফেল ইউজ করিয়া এবং 6.7 বুলেট ইউজ করিয়া এই আন্দোলনে মানুষ হত্যা করেছে, এবং যারা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করে সেখানে উন্মাদনা করেছে, যারা বুলডোজার ভাড়া করিয়া আমাদের জাতির আশা আকাঙ্ক্ষার সর্বশেষ ভরসা, যেটি আমার স্বাধীনতার প্রতীক, 32 নম্বর বাড়িকে তিনবার ভেঙেছে, এবং যারা জাতির পিতার স্ট্যাচুর উপরে দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে, এই বিকৃত রুচিসম্পন্ন অসভ্য বর্বর, এরা তো আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, এবং এদের সাথে যুক্ত হয়েছে বিএনপি এবং সাদেকের ফলা। গত 15 বছর জামাতের বেশ কয়েকজন নেতাকে আপনারা ফাঁসি দিয়েছেন, আপনাদের এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা, এরপরে আপনারা জামাতকে সর্বশেষ নিষিদ্ধ করলেন, অথচ সেই জামাতের আপনারা দেখেছেন আপনারা 15 বছরে নানাভাবে প্রোপাগান্ডা চালালেন, কিন্তু জামাতের জনপ্রিয়তাকে আপনারা দেখেছেন, এবং এখন অনেকে মনে হচ্ছে যে হয় বিএনপি না হয় জামায়াত আসবে, তাহলে জামাতের প্রতি এই যে ভালোবাসাটা বাড়লো, এটা কি আপনাদের ভুলের কারণে কিনা যে আপনারা অতিরিক্ত করে ফেলেছেন? একটা জিনিসকে যখন আপনি বেশি পেঁচাবেন, বেশি তিতা হয়ে যায় না, এরকম কিছু? আমি বলি আপনাকে ভাই, আমি তো প্রথমে বলছি, প্রথমে আওয়ামী লীগ এই অবৈধ গভর্নমেন্টকে বিশ্বাস করে না, অবৈধ সরকারের অধীনে নির্বাচনটাকে আওয়ামী লীগ আমলে নিবে না, এটার এই নির্বাচনের কোনো বৈধতা নাই। এবং আওয়ামী লীগ অলরেডি আমার নেত্রী অলরেডি বলেছেন যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক যেন এই নির্বাচনে অংশগ্রহণ না করে। সুতরাং অনেক নেতা কর্মী যোগ দিচ্ছে বিএনপিতে। ওকে ফাইন, হতেই পারে, এটা ইলেকশনের আগে দল বদল হয়, এই যে ফুটবল খেলা ক্রিকেট খেলার মতো যেরকম প্লেয়াররা জায়গা বদল করে, রাজনীতিতে এরকম হতেই পারে। আর যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী কী ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ যেখানে পাবে, আওয়ামী লীগের নাম গন্ধ থাকলে তাকে ধরে ফিটাবে এবং তাকে জেলখানায় দিবে, বলছেন না সরাসরি? তাহলে এটা কি কোনো গণতন্ত্রের দেশ নাকি অসভ্য বর্বর? এটা একটা ফ্যাসিস্টের দেশ। ফ্যাসিস্ট শেখ হাসিনা নয়, ডক্টর ইউনূস এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার উপদেষ্টারাই ফ্যাসিস্ট। এবং ফ্যাসিস্টের সংজ্ঞা আরেকটু সামান্য একটু দিলে আপনি বুঝতে পারবেন। একটা উদাহরণ, দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটা জিনিস বলার, এক গৃহবধূর আকুতি, হ্যাঁ সংক্ষেপে আমি বলছি। বাবা ডেকেছি, ভাই ডেকেছি, কেঁদে কেঁদে আত্মরক্ষা করতে চেয়েছি, থামাতে পারিনি দর্শককে, ফাইয়ে ধরে কান্নাকাটি করেছি, তারপরও দর্শকদের থামাতে পারিনি। বাড়িতে এসে 2বার আত্মহত্যা করতে চেয়েছি, পরিবারের দিকে তাকিয়ে আত্মহত্যা করতে পারিনি। এই কান্না বলার এক অসহায় স্ত্রীর, স্বামীকে আটকে রেখে 4 লক্ষ টাকা সাদা দাবি করে শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ ও তার সাঙ্গপাঙ্গরা সাদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে SS5 দিয়ে ফিটিয়ে রক্তাক্ত করে জখম করে ওই দর্শিতা স্ত্রীর স্বামীকে। এরপর স্বামীকে আটকে রেখে ফালাক্রমে আবারও দর্শন করে ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন নামের বিএনপির গুন্ডারা। পরের ঘটনা ওই নারীকে বলছে কাউকে না বলার শর্তে ওই নারীর স্বামীকে সহ মুক্তি দেওয়া হয়েছে। দিস ইজ দ্য চিত্র অফ বাংলাদেশ বিএনপি এবং জামাতের এবং ডক্টর ইউনূসের। ওকে, আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি এবং বাংলাদেশ কোন পথে যাচ্ছে? ওকে, আওয়ামী লীগ ইজ এ গ্লোরিয়াস পার্টি। বললাম যে এই যে উপমহাদেশে ভারতের জাতীয় কংগ্রেসের পরে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক দল, ইজ অ্যান ইনস্টিটিউশন। নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে আওয়ামী লীগের অগণিত এবং ডেডিকেটেড নেতাকর্মী ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এত অত্যাচার, এত নিপীড়নের পরও কোনো আওয়ামী লীগ নেতাকর্মী তো এনসিপিতে, জামাতে, বিএনপিতে যোগদান করে নাই। এবং যারা করছে তারা অতি সাধারণ অভাব অনটনে থাকা, যাদের কোনো উপায় নাই, তারা বাধ্য হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই দল, আপনি দেখেন নাই যখন পুলিশ অ্যারেস্ট করতে গেছে যে হ্যাঁ আমাকে মারতে হয় মারাও, কিন্তু আমি জয় বাংলা ছাড়া আর কিছু বুঝি না, আমাকে মেরে ফেলো, কিন্তু আমি জয় বাংলাই বলবো। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ ৭৬ বছরের পুরানো রাজনৈতিক দল এবং এদেশের নেতাকর্মী হৃদয়ের স্পন্দনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত। আর আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা, আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে।
আওয়ামী লীগ পাকিস্তানের ২৪ বছরের জাতাকল থেকে আওয়ামী লীগ এই জাতিকে মুক্তি দিয়েছে। মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতার মতো শ্রেষ্ঠ সন্তানরা বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে, যে চার জাতীয় নেতা সহ। সুতরাং আওয়ামী লীগ কোনোদিন নিচ্ছিন্ন হবে না। এই অপশক্তি, এই জামাত বিএনপি একদিন পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। ওকে, আমরা সময়ে বলে দিবে আওয়ামী লীগ কোথায় যাবে, বাংলাদেশের জনগণ সেটা ডিসিশন নেবে। আমরা সময়ের অপেক্ষায় রইলাম। শামসুদ্দিন আজাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সেই পর্যন্ত সবাই NY71 টিভির সাথে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।